আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কুচো চিংড়ি দিয়ে কচুর ডাঁটা ভাজি। এই যে আমি অর্ধেকটা কচুর ডাঁটা নিছি, এখানে নিয়েছি অল্প করে কুচো চিংড়ি, আর এই যে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন। আজকে আমার এইগুলোই লাগবে। তাহলে চলেন বন্ধুরা কচুটা কুটে নিই। চলেন তাহলে কচুটা কুটে নিই। কচুর ডাঁটাটা আমি কুটে নেব। কচুর ডাঁটা খেতে অনেক ভালো লাগে বন্ধুরা, কুচো চিংড়ি দিয়ে খুব মজা লাগে। এটা আমি আজকে ভাজা করব কুচো চিংড়ি দিয়ে, খেতে দারুণ লাগবে। এই কচুগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগে। আমি এরকম সাইজ করে সব কেটে নেবো কচুগুলো। এই যে কচুটা আছে, কচুটাও ফেলবো না, কচুটাও দিয়ে দেবো সাথে। এভাবে ছিলে নেব বন্ধুরা। আপনারা চাইলে নাও ছিলতে পারেন, ছিলে নিলে ভালো হয়। আপনারা চাইলে ছিলতেও পারেন, নাও পারেন। আমি এরকম এক একের সবগুলো কচু কুটে নেব। কুটে নেব, রসুনগুলো বেছে নেব একই সাথে। পেঁয়াজের ভিতরে কুচাই কুচাই দিয়ে দেবো রসুনগুলো। পেঁয়াজটা রসুনটা একটু বেশি লাগে কচু জিনিসে, খেতে বেশি দারুণ লাগে, স্বাদ হয়। আমি 3টা রসুন নিচ্ছি, 3টাই কুচাই দিয়ে দেবো এর ভিতরে। আমার পেঁয়াজ রসুন সব কুচানো হয়ে গেছে। আমি এতটা রসুন আর এতটা পেঁয়াজ কুচাই নিছি। আর এই যে কাঁচা ঝাল, এবার কচুগুলো ধুয়ে নিয়ে আসবো। কচুগুলো ধুয়ে নিয়ে এসে তাহলে চলেন চুলোর কাছে যাওয়া যাক। ওই কড়াইটা বসাই দেবো। আমি চুলোটা ধরাই নিছিলাম কারণ আমি ভাত রান্না করছি চুলোয়, তাই জন্য চুলোয় আগুন ছিল। এবার কচুটা ঢেলে দেবো। বিসমিল্লাহ। আমি কচুটাও নিয়ে নিয়েছি, কচুটাও খেতে ভালো লাগে। আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো, অল্প করে। এই যে এতটুকু পানি দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। এবার লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। এবার যে কাঁচা ঝালগুলো কুটে রাখছিলাম, কাঁচা ঝালগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি একটু নেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো। এমনি কচুটা নরম হয়ে যাবে। যে ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢাকাটা আগলা করে দেখবো কচুটা কমেছে কিনা। এই যে বন্ধুরা, এবার নেড়ে দেবো সুন্দর করে। আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢাকাটা আগলা করে দেবো। তার আগে জালটা ঠেলে দেবো, চুলোয় একটা ঠেলে দেবো। যে এবার কচুটা ঘুরতে হবে বন্ধুরা। কচুটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। আবার ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা আগলা করে দেখবো যে কচুটা হয়ে গেছে। এবার আমি কচুটা একটু ঘুটে দেব। যে আমি ডাল ঘুটনি দিয়ে কচুটা ঘুটে দেবো এরকম করে। কচুটা যে সুন্দরভাবে ঘুটা হয়ে গেছে আমার। এবার এখানে কচুতে আমি সামান্য পরিমাণে একটু চিনি দেব, তাহলে আর একটু খেতে স্বাদ লাগবে। এই যে এতটুকু চিনি দেব, দিয়ে নেড়ে দেবো সুন্দর করে। আবার একটু ঘুটে নেব। এই যে সুন্দরভাবে ঘুটা হয়ে গেছে আমার। আমি এটা ভালোভাবে ঘুটে নিছি। এবার এটাকে আমি ঢেলে নেব। নিয়ে এবার ভালো করে পেঁয়াজ রসুন ভেজে তারপরে তেলের পরে দেবো। এবার এটা আমি ঢেলে নেব। যে একটা থালে ঢেলে নেব। সুন্দরভাবে আমার ঘুটা হয়ে গেছে, এটা একটা আস্তে আস্তে নেই। যে কড়াইটা আবার বসাই দেব। কড়াইটা গরম হতে লাগবে। কড়াইতে তেল দিয়ে দেব।
কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছিলাম, এগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমি উঠে নেব একটা পাত্রে। ভেজে নিচ্ছি আমি লাল লাল করে। এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে দেব আর একটু। এবার কুচায় রাখা সে পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। বিসমিল্লাহ। দিয়ে পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেব। যে এটা ভাজা হয়ে গেছে, এবার একটা কচুটা ভেজে দেবো। এবার ভেজে রাখা সে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো উপর দিয়ে, দিয়ে ভালো করে নেড়ে দেব। কচুটা হয়ে গেছে, এবার কচুটা আমি ঢেলে নেব। এই যে কচু ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নিছি। এই যে কুচো চিংড়ি দিয়ে আমার কচুর ডাঁটা ভাজা। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার কচুর শাক ভাজা হয়ে গেছে, কচুর ডাঁটা ভাজা।